Basic Crypto World, free learning and earning. Stay with us. Hello, Assalamu alaikum. Welcome again in our Basic Crypto World. When you needed a market update, the time I am coming to give you the important market update. So this is our last video, smart money concept, SMC trading strategy, trade smart money concept indicator. তো আপনারা যারা স্মার্ট মানি কনসেপ্টে ট্রেড করতে পারেন না কিংবা সেটা বুঝতে পারেন না তাদের জন্য ইন্ডিকেটরের ব্যবস্থা করে দিছি আমি। তারপরে তার আগে আমাদের ভিডিও ছিল হাউ টু ইউজ ফিব ইন্ডিকেটর এবং তারও আগে ছিল 5 ওয়ে টু সি বটম। তো এখন আমরা ইনশাল্লাহ বটমে দেখা পাই নাই, খুব জলদি পাবো। এবং ফিবটা কি করে দ্যাট মিনস ফিবনাচি কি করে আপনারা ইউজ করতে পারেন সেটাও আমি আপনাদেরকে দেখা দিচ্ছি প্রত্যেকটা ফ্রেমওয়ার্কে সেটা। তো একটা ট্রেড করতে গেলে সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে 4টা ফ্রেমে ফিবনাচি ড্র করা, মার্কেট স্ট্রাকচার দেখা, কখন ব্রেকআপ স্ট্রাকচার দিচ্ছে কোন কোন ফ্রেমে, টাইম ফ্রেমে সেটা ফাইন্ড আউট করা। তো সেই 4টার সময় কি কি, উইকলি, ডেইলি, 4 আওয়ার অ্যান্ড 1 আওয়ার। এবং এর বেসিসে আপনি চাইলে 5 মিনিট, 1 মিনিট, 15 মিনিট যে কোনো টাইমে আপনি ট্রেড নিতে পারেন। তো লেটস সি হাউ সি ইট। তো তার আগে অবশ্যই আমার বেসিক ক্রিপ্টো ওয়ার্ল্ডটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পিন বাটনে একটা ক্লিক করে দেবেন যেন আমার নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পান। এবং অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের জানাবেন আপনারা কতটুকু শিখতে পারতেছেন, কতটুকু আরো জানা দরকার, আরো কি কি দরকার। এই যে ফ্রি 15 মিনিট বেস্ট ইন্ডিকেটর ইন বেসিক ক্রিপ্টো ওয়ার্ল্ড, এটা অনেক ভালো কাজের, চাইলে দেখতে পারেন। Subscribe Basic Crypto World and click bell icon. সেটা। তো একটা ট্রেড করতে গেলে সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে 4টা ফ্রেমে ফিবনাচি ড্র করা, মার্কেট স্ট্রাকচার দেখা, কখন ব্রেকআপ স্ট্রাকচার দিচ্ছে কোন কোন ফ্রেমে, টাইম ফ্রেমে সেটা ফাইন্ড আউট করা। তো সেই 4টার সময় কি কি, উইকলি, ডেইলি, 4 আওয়ার অ্যান্ড 1 আওয়ার। এবং এর বেসিসে আপনি চাইলে 5 মিনিট, 1 মিনিট, 15 মিনিট যে কোনো টাইমে আপনি ট্রেড নিতে পারেন। তো লেটস সি হাউ সি ইট। তো তার আগে অবশ্যই আমার বেসিক ক্রিপ্টো ওয়ার্ল্ডটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পিন বাটনে একটা ক্লিক করে দেবেন যেন আমার নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পান। এবং অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের জানাবেন আপনারা কতটুকু শিখতে পারতেছেন, কতটুকু আরো জানা দরকার, আরো কি কি দরকার। এই যে ফ্রি 15 মিনিট বেস্ট ইন্ডিকেটর ইন বেসিক ক্রিপ্টো ওয়ার্ল্ড, এটা অনেক ভালো কাজের, চাইলে দেখতে পারেন। তো লেটস সি, মার্কেট ইজ নাও total are green because Bitcoin is now $24,000, Ethereum 1770 and সেম ওয়েটারও সবাই দেখেন খুব ভালো অবস্থানে আছে। এবং সাউদি শিবায়নু নতুন একটা কয়েন বেরোয়েছে, সাউদি শিবায়নু, সে 56-58% গ্রো করছে আজকে। যা হোক, সব ইগেনা বিগেনা ফালতু কয়েন আমরা ট্রেড করিও না, এগুলো নিয়ে কথাও বলি না। তো লেটস কাম। তো এখন আমরা দেখবো ডেইলিতে মার্কেট স্ট্রাকচারটা কেমন। তো ডেইলি মার্কেট স্ট্রাকচার দেখতে হইলে পরে আমরা প্রথমত এই যে আমাদের আজকে যেটা, আজকে না, এটা কতদিন দেখাচ্ছে, যেটা স্মার্ট মানি কনসেপ্টের স্পার্টান এসএমসি টুল ইন্ডিকেটর। তো আমরা এটা ড্র করে নিছি আর জাস্ট এখান থেকে ওয়ান ডেতে করে দিছি এটা। তো এখন আমরা ওয়ান ডেতে আমরা এটা দেখতেছি, কি দেখতে পাচ্ছি যে আমাদের লোয়ার লো হয়ে গেছে 17,500 এবং বর্তমানে হায়ার হাই কিন্তু আমরা করতে পারি না, কারণ আমাদের লোয়ার হাই রয়েছে, এখানে রয়েছে 32,600, যেটা ক্রস করলে এর উপরে একটা সাপোর্ট কনফার্ম করলে আমরা বুলিশে চলে যাব মার্কেটটা ইনশাল্লাহ। আর তার আগ পর্যন্ত এখন লোয়ার হাই রয়েছে কত, 24,500, এটাও কিন্তু আমরা ব্রেক করতে পারতেছি না। যা হোক, তো বর্তমানে এই ফেয়ার ভ্যালু গ্যাপটা ডেইলিতে, এই ফেয়ার ভ্যালু গ্যাপটা আমরা ফুলফিল করার জন্য এখানে আসতেছি। যেটা আমি আগে বলছি যে হয়তো 26 থেকে 27,000-এর মধ্যে আমরা হয়তো বা একটা ছোট মিনি বুলরান দেখতে পারি, কিংবা এখানে এসে একটা ফেক আউটও দিতে পারে। ওকে, তো ডেইলিতে হলো। এবার আমরা এই যে আমাদের ডেইলি কিন্তু
ডেইলি আমাদের রেজিস্ট্রেশন কিন্তু আমরা এখানে ড্র করে রাখছি যে ডেইলি ব্রেক অফ স্ট্রাকচার অফ বুল রান 32,000। আর আমাদের এখানে এটা হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ কততে 27,200 থেকে ছোট ছোট এখানে প্রায় 29-30,000 পর্যন্ত ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। ওকে, তো এবার আমরা 4 আওয়ারে চলে যাই। 4 আওয়ারে আমাদের মার্কেট ভিউটা কেমন? তো মেইনলি আমরা এটা বেসিস করবে 4 আওয়ারের উপরে। লেটস সি 4 আওয়ারে এটা না, সে কোথায় গেল? আমি যাকে খুঁজছি এই যে এখানেই আছে। এখানে কিন্তু আমাদের দেখেন একটা ছোটখাটো একটা ডাবলো প্যাটার্ন ছিল, বাট আমি গত ভিডিওতেও আপনাদের বলছি এই মুহূর্তে আর সব প্যাটার্ন ভিত্তিক কোনো ট্রেড করা যাবে না। আমরা স্টেপ বাই স্টেপ ট্রেড করব, মার্কেট স্ট্রাকচার দেখব, ব্রেক অফ স্ট্রাকচার দেখব এবং দেন ট্রেড নিব। তো আমাদের লাস্ট যে এটা ছিল, এটা কেন যেন ড্র করছিলাম, এটা আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। যাই হোক, এটা আমরা এখন এটা ডিলিট করে দিই যেহেতু আমাদের এটা এখন দরকার হচ্ছে না। তো দেখেন আমাদের বিগ সাপোর্ট ছিল 19,200। তো এই 19,200 যে লোয়ার লো, এরপর থেকে কিন্তু হায়ার লো হায়ার লো হায়ার লো, একবার হয়তো লোয়ার লো দিছে, যেখানে আমাদের লোয়ার লোটা দিছে সেখান থেকে কিন্তু আমাদের নতুন একটা ফিবোনাচি ড্র করা হবে। তো আমরা এখান থেকে 4 আওয়ারে নতুন একটা ফিবোনাচি ড্র করতেছি, এই যে লোয়ার লো থেকে লোয়ার হাই, এটা আমাদের কিসে 4 আওয়ারে। তো আমরা এখান থেকে জাস্ট দেখে নিই যে আমাদের মার্কেট যদি রিট্রেস করে তাহলে কত দূর পর্যন্ত রিট্রেস করতে পারে। তো মার্কেট রিট্রেস করলে আমাদের রিট্রেস করবে 0.38 আসলে পরে 23,778, আর -272 তাহলে 21,800, আর 0.618 এটা হচ্ছে 21,383। 21,383-তে আবার আমাদের 300 মুভিং অ্যাভারেজও আছে। এই যে এটা আমাদের 300 মুভিং অ্যাভারেজ, ইয়েলো আমাদের 200 মুভিং অ্যাভারেজ। ওকে, তো এই যে এখান থেকে দেখে নেন আমাদের কোনটা কোন মুভিং অ্যাভারেজ। তো 200 হচ্ছে ইয়েলো, 300 পার্পল, গ্রিন এটা হচ্ছে 400, আর রেড হচ্ছে 500। তাহলে রেড কই? এই যে রেড হচ্ছে 500। ফরওয়ার্ডে কি, আচ্ছা একবার একটু যাচাই করে নি আসলে। রেড 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 রেড, হ্যাঁ রেড হচ্ছে 9 নাম্বার, সাদা রেড, সাদার পরে রেড, সাদার পরে রেড, সাদার পরে রেড হচ্ছে এটা। এই যে দেখি না, এটা তো রেডই শুধু। যাই হোক, ঠিক আছে। তোমাদের ডিপ রিট্রেসমেন্টটা যদি আসে তাহলে হয়তো বা এই মুহূর্তে আসতে পারে। এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে একটা আছে 4 আওয়ারে 23,300। তো আমরা 23,300-তে আসলে পারে এখান থেকে একটা লং এন্ট্রি করতে পারি, কিন্তু আমি আপনাদেরকে নিষেধ করবো এই মুহূর্তে লং এন্ট্রি এখান থেকে না করতে। কারণ যদি আমরা এখন বাই চান্স আমরা যে মার্কেটের মধ্যে আছি সেটা কিন্তু এই যে দেখেন আমাদের 29,400 কিংবা এই যে মনে করেন 27,000 কি 26,000 পর্যন্ত একটা হয়তো খুব বড় একটা স্পাইক আসতে পারে। অনেকদিন কিন্তু আমরা ফ্রি ফল অ্যান্ড ফ্রি রান কিন্তু দেখতেছি না। ফ্রি ফল কি, এই যে কিছুদিন আগে যেমন উইকলিতে একের পর এক 1 2 3 4 করে 9টা যে হচ্ছে একটা রেড 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 ক্যান্ডেল হয়েছে উইকলিতে বলতেছে, হ্যাঁ। তো সেরকম কিন্তু ফ্রি ফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো এখন কিন্তু ফ্রি ফল একটা এখানেও আসতে পারে। ওকে, আগস্ট মান্থ। তো এখন দেখা যাক যে এই ফেয়ার ভ্যালু গ্যাপ 23,300 পর্যন্ত ওরা কিভাবে এটা ফিল করে, রিট্রেসমেন্ট কিভাবে নেয়, তো এটা আমরা এখান থেকে করে দিই। তো এই মুহূর্তে আমাদের ব্রেক অফ স্ট্রাকচারটা দেখেন এখানে ছিল, এই যে লোয়ার হাইটা, লোয়ার হাই আমরা ব্রেক করে উপরে গেছি। তো ফরওয়ার্ডে এখনো কিন্তু আমরা এটা ফলো আপ ক্যান্ডেল কিন্তু আমাদের স্টার্ট হয়নি। আর আমাদের এই ক্যান্ডেল ফরওয়ার্ডের এই ক্যান্ডেলটা কিন্তু আমাদের ক্লোজ হয়নি। 6টার সময় ক্যান্ডেলটা ক্লোজ হবে, এখন বাজে 5:16। ওকে, তো 6টার পরে আবার আরেকটা নতুন ক্যান্ডেল শুরু হবে, সেটা দেখা যাক আমাদের ব্রেক অফ স্ট্রাকচারটা ব্রেক করে এই ফেয়ার ভ্যালু গ্যাপটা ফুলফিল করে আবার নিচে চলে আসে কিনা। যদি নিচে আসে তাহলে কিন্তু আমাদের এই যে 200 মুভিং অ্যাভারেজ 22,131, তো এর থেকে আমরা একটু 21,500 এ পর্যন্ত হয়তো বা আসতে পারে। তো আমাদের গতকাল কিন্তু আমাদের মার্কেট আসছিল 22,420 পর্যন্ত। ওকে, তো
আমরা এবার 4 আওয়ারে দেখলাম মার্কেট স্ট্রাকচারের কি অবস্থা। এই যে এবার মার্কেট স্ট্রাকচারটা ফুলটা দেখি। যখন আমরা 18,000 থেকে একটা ছোটখাটো বুল নিছে, তখন এখানে দেখেন একটা হায়ার হাই করছে 4 আওয়ারে। কিন্তু আমরা কিন্তু দেখে আসছি ওইদিকে ডেইলি এবং উইকলিতে আমরা কিন্তু অনেকদিন হায়ার হাই বানাই না। ওকে, তো হয়তো একটা হায়ার হাই বানাইতে যাইতে পারে ডেইলিতে, উইকলিতে না হইলেও। তো এটা দেখেন হায়ার হাই, মার্কেট স্ট্রাকচার এখন কি সেটা বুঝি। তো হায়ার হাই, হায়ার লো, লোয়ার হাই, লোয়ার লো। এখানে কিন্তু একটা বিয়ারিশ মুভমেন্ট দেওয়ার পরে তারপরে কিন্তু দেখেন আবার হায়ার হাই করে দিচ্ছে। হায়ার হাই করছে কত? 24,631। তো এরপরে কিন্তু আর হায়ার হাই করতে পারতেছে না। দেখেন হায়ার হাই, লোয়ার হাই, হায়ার হাই, এটাও কিন্তু লোয়ার হাই, কিন্তু এটা থেকে হাই, এই লোয়ার হাই থেকে হাই, হ্যাঁ, 4 আওয়ারে। তো এটাতে এখানে দেখেন এই যে তো ফেয়ার ভ্যালু গ্যাপটা এবার ফেয়ার ভ্যালু গ্যাপ কিন্তু পরে কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক ও। তো আমরা কিন্তু যদি এখন লং এন্ট্রির মধ্যে আসে, এখন হয়তো একটা রিট্রেসমেন্ট হইতে পারে এই উইকের মধ্যে। সোমবার, আজকে তো মার্কেট শুরু হইলো। তো আমাদের 19,900 থেকে 19,600 মধ্যে একটা বুলিশ অর্ডার ব্লক আছে। তো এখানে যদি আমরা আসি মার্কেট, তাহলে কিন্তু আমরা একটা বুল রানের জন্য একটা মানে আমাদের পোর্টফোলিওর অনলি 5% একটা ট্রেড নিতে পারে। ওকে, তো 4 আওয়ার গেল। তো 4 আওয়ারে আমাদের মার্কেট স্ট্রাকচার কি হলো যে এখানে আছে কত? 23,000, আর এখানে আমাদের লো আছে, লোয়ার লো বা যেটাকে বলেন সুইং লো, এটা আছে 22,400। তো 22,400 আসলেও আমরা একটা ছোট্ট একটা ট্রেড নিতে পারি। তো এবার আসি আমরা 1 আওয়ারে। 1 আওয়ারে আমাদের মার্কেট কি বলতেছে। তো এই 4টা ফ্রেমে কিন্তু আমরা 4টা স্ট্রাকচার আগে মেক করে নেবো। এটা আমাদের কিন্তু 4 আওয়ারের। তো আমরা এখানে লিখে রাখি, হ্যাঁ, টেক্সট 4 আওয়ার বিওএস। এটা দেখাবে হচ্ছে টপ সেন্টার, সেন্টারে না, আমরা দিই এলিমেন্টটা রাইটে, হ্যাঁ, তাহলে ভালো হবে। রাইট কই গেল, কই গেল, সে কই কই, এইটা মনে অনেক বড় ড্র করা হয়ে গেছে, এই জন্য সে রাইটে চলে এমন জায়গায় আসছে তাকে এখন খুঁজে পাওয়া মুশকিল। তো আমরা তাকে এবার কাছে নিয়ে আসি। তো এখান থেকে রাইটে না দিয়ে আমরা এখানে সেন্টারে দিই। সেন্টারে দিলে সেন্টার তো তাকে খুঁজে পাই না। ব্রেক অফ স্ট্রাকচার আবার আসি, টেক্সট ব্রেক অফ স্ট্রাকচার টপ লেফট দেখি, এবার লেফটে কই যায়, এই যে লেফটে আসছে, সমস্যা নেই, লেফটের জায়গায় আসছে। তো আমরা এভাবে আসলে ওকে রাখতে চাচ্ছি না, আমরা চাচ্ছি যে এটা আমরা ড্রটা আমরা কেটে দিই, ড্রটা আমরা কেটে দিই এবং এখান থেকে আমরা নতুন আর একটা ব্রেক অফ স্ট্রাকচার এখান থেকে ড্র করে নিই। এবং ড্র করার পরে এইবার আমরা ব্রেক অফ স্ট্রাকচারটা দিই 4 আওয়ার ব্রেক অফ স্ট্রাকচার, আর এইবার এখানে দিই রাইট। ওকে, এই যে এবার ঠিক আছে। এবার আমরা এটা যেখানেই যত দূর পর্যন্ত দিব তত দূর পর্যন্ত এখানে আমার থাকবে। ওকে, তো 1 আওয়ারে আমরা, এটা কিন্তু 4 আওয়ারের ছিল, হ্যাঁ। এবার 1 আওয়ারে আমাদের ব্রেক অফ স্ট্রাকচারটা কি? তো 1 আওয়ারে যে 200 মুভিং অ্যাভারেজ, 300 মুভিং অ্যাভারেজ, 400, 500 সব পাশাপাশি আছে। তো সবার উপরে এখন কিন্তু আমরা ট্রেড করতেছি 1 আওয়ারে। তো 1 আওয়ারে কিন্তু আমরা এখন বুলিশ, কিন্তু অন্যান্য গুলো বেয়ারিশ হলে পরে এখন কিন্তু 1 আওয়ারে বুলিশ। কেন বুলিশ? এই যে হায়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, হায়ার লো, হায়ার হাই। যখনই আমরা লোয়ার লো, লোয়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, যখনই এরকম একটা, এই যে আমি একটু ড্র করে ভালো করে দেখাতে, গত দিনও আমি বলছি, যখনই আমরা এরকম করে আমরা ট্রেন্ড করব যে এটা আমাদের বুলিশ স্ট্রাকচার। এটা কি? লোয়ার লো, হায়ার হাই, লোয়ার হাই, হায়ার হাই, লোয়ার হাই, হায়ার হাই। এটা এটা সুইং হাই আর এটা সুইং লো প্রথমে ছিল, তারপরে এখন বর্তমানে সুইং লো কি, এটা হচ্ছে সুইং লো, এটা সুইং হাই। ওকে, তো কন্ট্রোল জেড দিয়ে আমরা এগুলো ক্লিন করে ফেললাম। তো আমাদের বর্তমান যেই স্ট্রাকচারটা 1 আওয়ারে সেটা কিন্তু
বুলিশ, কিন্তু অন্যান্য 4 আওয়ার, 1 ডে, উইকলি সব কিন্তু বেয়ারিশ। এই জন্য কিন্তু আমরা ছোট ছোট স্টেপ নিয়ে চলতেছি, এবং ছোট ছোট স্টেপটাই এখন দেখেন, এখন 1 আওয়ারের অর্ডার ব্লক আছে 24,580, তো এক পর্যন্ত একটা স্পাইক আসতে পারে, কিংবা এখানে দেখেন যে 25,200 থেকে 1 আওয়ারে 25,600 পর্যন্ত একটা বিয়ারিশ অর্ডার ব্লক আছে। এই 25,400 পর্যন্ত অনেকদিন ধরে কিন্তু সবাই বলছে 25,000 এই 25,000 এই যে 1 আওয়ারের যে একটা অর্ডার ব্লক আছে, এটার কথা, এটার জন্য সবাই বলতেছে। তো এখানে যদি আমরা এখানে একটা আমরা ছোটখাটো একটা রেক্টাঙ্গেল নিই, এখানে আমাদের মতো করে একটা ড্র করলাম। তো এবার এখানে আমরা টাইপ করে দিই 1 আওয়ার অর্ডার, আচ্ছা এত না লিখে লিখি ওবি লিখি, শুধু ওবি বিয়ারিশ, বি বি লিখলে হবে ওবি বিয়ারিশ। আর এই কালারটা আমরা করে দিই রেড, রেড কালার করে দিলে পরে আমরা বুঝতে পারবো যে আচ্ছা এটা না, এটার কালার হলুদই থাক, কিন্তু আমাদের স্টাইলের কালারটা, এই যে বর্ডার ব্যাকগ্রাউন্ডের কালারটা করে দিই রেড, তাহলে বোঝা যাবে যে এটা আমাদের। আর এটা করে দিই গ্রিন, ইয়েলো, ওকে ইয়েলো, ইয়েলোর মধ্যে লাল খুব সুন্দর লাগে। এই যে এটা আমাদের 1 আওয়ারের অর্ডার ব্লক, এটার জন্যই আমরা বলতেছি যে 25,500 থেকে 25,200 পর্যন্ত একটা যাইতে পারে। তো এখানে যাওয়ার পরে কিন্তু খুব সেই আকারে ড্রপ করবে, একবারে 22,800 পর্যন্ত চলে আসতে হবে, 3,800, তারপর এখান থেকে সোজা 22,400। ওকে, তো বি কেয়ারফুল। তো এইভাবেই আপনারা মার্কেট স্ট্রাকচারটা ড্র করবেন। আর তার জন্য এই যে মার্কেট স্ট্রাকচারটা বোঝার জন্য আবারও আজকে দেখা দিচ্ছি। আচ্ছা আমরা এই সিম্পল মুভিং আমরা স্টার্ট তুলে দিই। তো এখানে আমরা আজকে আর একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের রুলস। আমরা কিন্তু এসএমসি যে একটা রুলস আছে, সেই রুলসটা কিন্তু কালকে মিস করে গেছি, তো আমার পরে এটা মনে পড়ছে। তো রুলসটা হচ্ছে যে প্রথমে ট্রেন্ডটা সেটিং করতে হবে। যে এখন দেখেন এই যে ওরা কিন্তু এই রুলসটা, আমি যখন ইন্ডিকেটর এটা নিলাম, এটা কিন্তু আরেকটা ইন্ডিকেটর এসএমসি রুলস, এটা যে 4 আওয়ার সুইং স্ট্রাকচার কিন্তু আমাদের বিয়ারিশ, 15 মিনিট সুইং স্ট্রাকচার বিয়ারিশ। তো এগুলো কিন্তু আমাদের সেট করা যায়। হ্যাঁ, তো এই যে আপনি এখান থেকে এগুলো সব সেট করে নেবেন, কোনটা কি এখান থেকে এগুলো সব সেট করে নেবেন। হ্যাঁ, তাহলে ভালো হবে। তারপর জেনারেল ইনফরমেশন যেটা, সেটা হচ্ছে ডোন্ট ট্রেড আউটসাইড পিক আওয়ার, অলওয়েজ টেক দ্য এক্সট্রিম আনলেস দ্য ফ্লিপ সুইপ। মার্কেট স্ট্রাকচার 4 আওয়ার কামস ফার্স্ট, দেন ইউ ডু 15 মিনিট। 4 আওয়ারে 80 পিপস মানে 80টা ক্যান্ডেলের মধ্যে, আর 15 মিনিটে 30টা পাইপস মানে 30টা ক্যান্ডেলের মধ্যে যাচাই করবেন। আর সাপ্লাই অ্যান্ড ডিমান্ড যেটা কথা বলছিলাম, যে আমাদের এসএমসি কনসেপ্টটা মূলত সাপ্লাই, প্রথমত মার্কেট স্ট্রাকচার, তারপরে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, অ্যান্ড দেন ভলিউম। 3টা জিনিস যদি ঠিক থাকে, তারপরে ট্রেন্ডটা দেখবেন, ট্রেন্ডটা কি আছে, এই যে হায়ার হাই, হায়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, এগুলো দেখার পর যখন এই যে এখন দেখুন ভলিউমটা এখন কত সুন্দর। এখন দেখেন এই যে ভলিউম, কত সুন্দর কিছু ভলিউম আসছে, কিন্তু তারপরে কিন্তু আবার পরবর্তী 3 আওয়ারে কিন্তু আর ভলিউম নাই। এই যে যখন ফেয়ার ভ্যালু গ্যাপ গুলো পূরণ করছে, এইবার যখন এরকম সাইডওয়েজ থাকতে থাকতে নিচে চলে আসবে। তো এগুলো কন্ট্রোল দিয়ে ডিলিট করে দিলাম। তো এই রুলসটা অবশ্যই আপনারা একটু ফলো করবেন। তো সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের উপরে কিন্তু গতদিনও আমি বলছি আপনাদেরকে, তো আবারও বলি আজকে, সেটা হচ্ছে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড কোথায়। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। হ্যাঁ, কিন্তু সাপ্লাই ডিমান্ড কিভাবে, এইখানে দেখেন আসছে রিজেকশন নিয়ে নিচে চলে আসছে, এখানে আসছে রিজেকশন নিয়ে নিচে আসার চেষ্টা করতেছে, এইখানে আসতেছে বাউন্স ব্যাক করে উপরে যাচ্ছে, এখানে আসতেছে বাউন্স ব্যাক করে, এই যেটা বাউন্স ব্যাক করে উপরে চলে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের সাপ্লাই। এখান থেকে আমরা সাপ্লাই দিচ্ছি, এখান থেকে চলে যাচ্ছে বাই করতেছে। আর যখনই আমাদের ডিমান্ড জোনে আসতেছে, এখান থেকে আমরা সেল করে দিচ্ছি, মার্কেট রিজেকশন নিয়ে নিচে চলে আসছে। ওকে, তো এইভাবে কিন্তু মার্কেট স্ট্রাকচারটা ড্র করে আমাদের কিন্তু মার্কেটের ধরন কিন্তু বুঝতে হবে। মার্কেট না বুঝতে পারলে কিন্তু মার্কেটের সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু আমরা পারবো না। এই দেখেন, এখানেও কিন্তু আমাদের একটা
ছোটখাটো একটা বুলিশ অর্ডার ব্লক আছে। তো এবার আমরা 15 মিনিটে আসি। 15 মিনিটে মার্কেটটা দেখেন। ডিসক্লেমার, crypto market is too volatile. This is high risk. Do your own analysis first, then take a trade. This is only for a education. তো 15 মিনিটে আমরা দেখতে পাচ্ছি 15 মিনিটে অনেকগুলো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এবং 15 মিনিটেও এখানে একটা বেশ অর্ডার ব্লক আছে। তো এখানে যখন আমরা আসবো তখন আমরা চেষ্টা করবো এখান থেকে একটা ছোটখাটো ট্রেড নেওয়ার। এখানে লং আছে 22,450। তো 22,450 পর্যন্ত আসবে কিনা সেটা জানি না, মানে শর্টের কথা বলতেছি আমরা। তো এখানে দেখেন আমাদের মার্কেটের হায়ার হাই, তারপরে লোয়ার লো, বিয়ারিশ কিন্তু একটা সেগমেন্ট দিয়ে দিচ্ছ। তারপরে দেখেন লোয়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো। এইখানে যে আমাদের স্ট্রাকচারটা দিছে, তো এবার দেখেন এখানে কি করছে আমাদের ব্রেকআপ স্ট্রাকচার। এখানে কিন্তু দেখেন এই বুলিশ অর্ডার ব্লকটা ফুলফিল করার জন্য নিচে আসছে এবং নিচে এসে এই যে আমাদের ব্রেকআপ স্ট্রাকচার দিচ্ছে এবং একটা খুব মোটামুটি একটা ভালো 15 মিনিটে ট্রেড হয়েছে। তারপরে আবার দেখেন এখানে হায়ার হাই করছে। তো হায়ার হাই যখনই আমরা করি তখনই কিন্তু একটা লোয়ার লো আসে। তখন আমরা দেখি যে সেই লোয়ার লোটা এখন এটার মধ্যে কোন জায়গাটায় আসে, এখানে আসে, ব্রেকআপ স্ট্রাকচার এখানে আসে, না আরো নিচে চলে আসে। তো লেটস সি। তো এভাবে যারা আমরা নতুন তারা কিন্তু আগে মার্কেটটা এভাবে স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করবেন। আগে বুঝবেন, বোঝার পরে তারপরে ট্রেড নেবেন। না বুঝে ট্রেড নেবেন, লস করবেন আর দোষ দিবেন অমুকে কাজ দেখাইছিল, অমুকের কাছ থেকে টেকনিক্যালি অ্যানালাইসিস শিখছি, সে কিছুই পারে না, এই যে শুধু লস লস আর লস। ওকে, এভাবে অন্যের দোষ না দিয়ে আগে নিজে ঠিক মতো শেখেন। শেখার তো কোনো সময় নেই, শেখার কোনো বয়স নাই, আপনার যখন শিখতে মন চাবে তখনই শিখবেন। তো মার্কেট কিভাবে চলে? মার্কেট চলে এই যে এভাবে, এই জিগজ্যাগ ওয়েতে, এই ওয়েবের মাধ্যমেই, এই ওয়েবের মধ্যেই চলে মার্কেট। আর এগুলো সবই কিন্তু কোডিং। তো কোডিং এ কিন্তু ওয়েব সিস্টেমে কিন্তু চলে মার্কেট, চলে সব মার্কেটে কিন্তু চলে, কিন্তু বিটকয়েন মার্কেট একটু বেশি চলে, বিটকয়েন বা ক্রিপ্টো মার্কেট। এই জন্যই আমি আপনাদের জন্য নিয়ে আসছি বেসিক ক্রিপ্টো ওয়ার্ল্ড। তো আমার ভিডিওটা কেমন লাগলো, মার্কেট স্ট্রাকচার আপনি এখন বুঝতে পারছেন কিনা? আমাদের 15 মিনিটে কিন্তু এই মুহূর্তে কিন্তু আমাদের লং কোনো এন্ট্রি নাই। মার্কেট আগে এখান থেকে রিটেস্ট করুক, রিটেস্ট করার পরে ব্রেকআপ স্ট্রাকচার যদি ব্রেক করে নিচে না চলে আসে, ব্রেকআপ স্ট্রাকচার যদি ব্রেক করে নিচে না চলে আসে, এখানে যদি আবার সাপোর্ট ভালো মতো কনফার্ম করে তারপরে আমরা উপরে লং করতে পারি এবং যাব। দেখা যাক কি হয়, লেটস সি। তো যেমন বিটকয়েন, আমার ইথারও কিন্তু সেম। এই যে দেখেন ইথারে দেখেন জাস্ট অল্প কিছু সময় আগে ইথার কিন্তু কাল রাত থেকে কিন্তু বুম করা শুরু করছে। কেন শুরু করছে সেটা কিন্তু আমি এর আগে বলছি যে ইথার এই মাসের লাস্টে কিন্তু ইথার 2.0 লঞ্চ হবে, সেজন্য কিন্তু ইথার কিন্তু দেখেন গতকাল থেকে কিন্তু বুলিশ। এই দেখেন হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই। এইবার কি করবে? লোয়ার লো কি বানাবে? লোয়ার লো কি আসবে এখানে? তো আপনাদের কাছে প্রশ্নটা থাকলো, আপনারাও ট্রেড করেন, দেখেন এখন কোন অবস্থানে ট্রেডটা আসে। এখান থেকে এরকম 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 করে এখান পর্যন্ত আসে কিনা, সরি। তো লেটস সি হোয়াট হ্যাপেন্ড। তো আশা করি এই স্বল্প যতটুকু জ্ঞান আমার আছে ততটুকু দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি, কতটা বোঝাতে পারছি জানি না। তা আমার যতদূর মনে হয় এখানে যে বুলিশ যেই আমাদের এটা আছে, অর্ডার ব্লকটা আছে, এই অর্ডার ব্লকটা ফুলফিল করতে হয়তো বা ইথার আসতে পারে। এটা আছে কততে? 1707। আমি ওয়েট করব এখান থেকে, যদিও শর্ট করব না, দেখা যাক। এই যে এটা কিন্তু জাস্ট স্পাইক নিছে, আর ভলিউম কিন্তু আসছিল এইখানে যখন আমাদের ফেয়ার ভ্যালু ক্যাপটা আসছিল। আর এখানে দেখেন ছোট্ট একটা কি আসছে। এখানকার ক্যান্ডেল থেকে ভলিউম কিন্তু অনেক বেশি ছিল, কিন্তু এখানে যত বড় ক্যান্ডেল হয়েছে তত বড় কিন্তু আমাদের ভলিউম আসে নাই। এইভাবে কিন্তু মার্কেটটা দেখতে হয়। ওকে, তো আশা করবো বেসিক ভ্যালু
বেসিক ক্যাপিটাল ওয়ার্ল্ডের সঙ্গে থাকবেন। ছোটখাটো যতটুকু জ্ঞান আমার আছে ততটুকু দিয়ে আপনাদের সঙ্গে থাকার চেষ্টা করব। 2022 সালের 8ই আগস্ট। তো টুডেস ক্রিপ্টোকারেন্সি প্রাইস মার্কেট ইজ টোটাল ক্রিপ্টোকারেন্সি মার্কেটের 1.13 ট্রিলিয়ন। তো গত দিন আমরা যে ভিডিওটা করছিলাম সেই দিন আমরা দেখেছিলাম 1.105। তো আমাদের যেরকমটা কথা ছিল যে 1 ট্রিলিয়নের উপরে থাকলে পরে হয়তো বা মার্কেট একটা ছোটখাটো একটা বুলিশ রান দেখাইতে পারে। তো কালকে থেকে আজকে এই পর্যন্ত দেখেন 4.26% ইনক্রিজ করছে টোটাল মার্কেট ক্যাপে। তো ইথার 5.14, ফ্লো 13.44% এবং শিবা ইনু কিন্তু এখন 56% আপ করছে। যাই হোক, ফুমো কয়েনগুলো এভাবে করে, লো মার্কেট ক্যাপ কয়েন। যাই হোক, তো বিটকয়েন অবস্থান আমরা বলছিলাম যে 24 থেকে 25 হাজারের মধ্যে একটা 24 থেকে 25 হাজারের মধ্যে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, সেটা হয়তো ফুলফিল করতে পারে। তার জন্য দেখেন এখন 24,000 আছে। এখন কিন্তু খুব বেশি বাড়ছে তাই না, 22,000 থেকে 21,700 পর্যন্ত 600 পর্যন্ত গেছিল। তারপর আবার এখান থেকে 22,000 23,000 মানে একটা সাইডে মুভ। এই দেখুন অনেক একটা সাইডে এখানে আসার পর থেকে সাইডে একটা মুভ করছে। তারপর এখান থেকে দেখেন এই যে লোয়ার লো করছিল একটা 22,400। এটা সরি, এটা হচ্ছে 1 আওয়ারে। তো আমরা 4 আওয়ারে দেখি। এই যে আমরা লোয়ার লোতে প্রায় 20,600, এটা ছিল কবে, এটা তো 26শে জুলাই। 26শে জুলাই না, আমরা লাস্ট 1 উইকেটটা দেখবো যে আমরা প্রথমে 24,600 পর্যন্ত গেছিলাম। তারপরে হায়ার লো করছি কত, 22,500। তারপরে লোয়ার হাই করছি 23,600। তারপরে আবার লোয়ার লো করছি 22,149। তো এইখানে যেটা করতেছি দেখেন, এটা কিন্তু আমাদের বিয়ারিশ সাইন। যদি আমার হায়ার হাই করতাম তাহলে সেটা ছিল কিন্তু বুলিশ সাইন। এখানে কিন্তু একটা বুলিশ সাইন আসছে, কারণ এখান থেকে দেখেন এখানে একটা ব্রেক অফ স্ট্রাকচার আসছে। আমরা কিন্তু গত কয়েকদিন যাবত আমরা বলছি আমরা কিন্তু মার্কেটে কিন্তু এখন ট্রেড করব অনলি ব্রেক অফ স্ট্রাকচারের উপরে। আর আজকে আমাদের পুরো ভিডিওটাই হবে ব্রেক অফ স্ট্রাকচার, মার্কেট স্ট্রাকচার, এবং কি করে আমরা এই ব্রেক অফ স্ট্রাকচার মার্কেট স্ট্রাকচার করে তারপর সেখান থেকে যখন ব্রেক অফ স্ট্রাকচার নেবে, তারপরে যখন ব্রেক অফ স্ট্রাকচারের উপরে এখানে দেখেন 4 আওয়ার একটা ক্যান্ডেল হয়েছে। তো এখন ফলো আপ ক্যান্ডেলে রেড ক্যান্ডেলটা যদি এটাকে ছাপাই নিচে চলে না আসে, তাহলে এখানে যদি সাপোর্ট করে, ওকে, তাহলে আমরা মনে করছি এখানে সাপোর্ট করছে, এবার আমরা লং করতে পারি। কিন্তু আমাদের ফুল যে ওয়েটা সেটা কিন্তু আমাদের বলতেছে না যে আমরা বলিস। আমরা এটা একটু এদিকে নিয়ে আসি, এখানে রাখি, ওকে। কারণ দেখেন হায়ার হাই লোয়ার হাই, তারপরে দেখেন আবার লোয়ার লো, হায়ার লো লোয়ার লো তে কিন্তু চলে গেছে। হ্যাঁ, তো এইখানে আমাদের অনেক বড় কিন্তু কিছু ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। দেখেন 21,500। আবার এখানে দেখেন বুলিশ একটা অর্ডার ব্লক আছে 19,600 থেকে 19,900, ওকে। তারপর আবার এখানে একটা বিগ একটা সাপোর্ট আছে 19,142-এ। তো সেই জন্য আমরা কিন্তু বুলিশ হতে পারতেছি না, কারণ আমরা এই জন্য একটু ওয়েট করেন, আমি তো দেখাচ্ছি। একটু উপরে দেখেন আমাদের হাইস্ট যাইতে পারে 29,282। এখানে আমাদের একটা বেয়ারিশ অর্ডার ব্লক আছে। হ্যাঁ, 19,400, 29,300। তো হাইস্ট হচ্ছে এটা আছে 4 আওয়ারে। তো আমরা আজকে প্রথমত মার্কেট স্ট্রাকচার নিয়ে একটু কথা বলি। তারপরে গত পর্বে যে আমরা এসএমসি কনসেপ্টের উপরে যে এই যে বর্তমানে যে আমরা এটা হায়ার হাই লোয়ার লো হায়ার লো এগুলো যে ড্র করছি, এটা কিন্তু সম্পূর্ণ এই যে আমাদের গতকালে সেই ইন্ডিকেটর দিয়ে স্পার্টন এসএমসি টুল। তো এই ইন্ডিকেটরটা আমরা সেট করে নিচ্ছি যাতে আমরা মানে হায়ার হাই লোয়ার লো এটা আসলে মার্কেট ক্যান্ডেল অনুযায়ী আমরা আসলে একটু ড্র করতে একটু ইন্টারেস্ট বোধ করি, এবং আর কি আমাদের ভুলও হয়ে যায় অনেক সময়, ওকে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখন এই জন্য আমরা বুলিশ হইতে পারতেছি না, কারণ দেখেন মার্কেট স্ট্রাকচার বিয়ারিশ দেওয়ার পরে কিন্তু ওরা এখানে ব্রেক অফ স্ট্রাকচার দিছে 4 আওয়ারে। আর এদিকে নিচে আমার কিন্তু বুলিশ একটা বিগ একটা অর্ডার ব্লক রয়েছে 19,900 থেকে 19,656। তো আমাদের এই পুরোটাই কিন্তু আমাদের ওই এসএমসি কনসেপ্টের এই ইন্ডিকেটর টুলের মধ্যে স্পার্টন এসএমসি টুল। তো যাই হোক, জাস্ট আমরা এটা জাস্ট ড্র করার ঝামেলা থেকে যারা মুক্তি চান তাদের জন্য জাস্ট এটা ইউজ করে তারপরে আপনি
আপনার মার্কেট স্ট্রাকচার তারপর আবার নিজের মতো করে ড্র করতে পারেন। কিন্তু এটা আমাদের কিন্তু দেখা দিয়েছে যে মার্কেট কিন্তু এখন সাময়িকের জন্য বুলিশ হলে কিন্তু আসলে বুলিশটা কি করতেছে, ওরা অনলি কিছু ফেয়ার ভ্যালু গ্যাপ ফুলফিল করার জন্য করতে। আচ্ছা আমরা এবার তারপর ডেলিতে তো ফার্স্ট রুল অফ মার্কেট স্ট্রাকচার রিয়েলাইজ দ্যাট, সেটা হচ্ছে উইকলি আপনার মার্কেট স্ট্রাকচার দেখতে হবে, দেন ডেইলি, তারপর 4 আওয়ার, তারপর 1 আওয়ার। তো আপনি যতই 5 মিনিট 1 মিনিট কি 15 মিনিটের ব্রেকআপ স্ট্রাকচারে কাজ করেন না কেন, আপনাকে কিন্তু এই স্ট্রাকচারগুলোকে কিন্তু ফলো করতে হবে। তো প্রথমত উইকলিতে দেখি আমরা মার্কেট। উইকলিতে কিন্তু অনেক দিন কিন্তু আমরা মার্কেটটা দেখি না। হ্যাঁ, আমরা লাস্ট এখানে কিন্তু উইকলিতে দেখেন আমাদের ছিল 22,582, এটাকে ব্রেক করলে আমরা উপরে যাবো। তো দেখেন এখানে এখন কি হয়েছে। আচ্ছা আমরা এই কল আউটটা একটু দূরে উঠাই রাখি, এবার আসে। তো এইখানে দেখেন কি হয়েছে, এটা আমরা ড্র করছিলাম, একটু বড় করে না করলে আসলে দেখা যাচ্ছে না, এই জন্য। তো দেখেন এইখানে দেখেন উপরে কিছু ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই যে বুঝলাম না, উইকলিতে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কত পর্যন্ত, 29,214 থেকে 26,900। হ্যাঁ, উইকলিতে। দেন আছে আমাদের 26,600 থেকে 21,974। তো আচ্ছা এটা আমাদের হচ্ছে ছিল ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, যাই হোক এটা রাখলাম এভাবে। তো আমরা এখন বর্তমানে কি, এটা আমাদের হচ্ছে ব্রেকআপ স্ট্রাকচারের ড্রটা। তো এটা আমরা 1 আওয়ারে আর 4 আওয়ারে ড্র করছি, তো সেই জন্য আর কি উইকলিতে অনেক ছোট দেখা যাচ্ছে, তাই আমি একটু বড় করে রাখলাম, একটু দেখতে একটু অড লাগতেছিল। তো ভিডিওটা একটু বড় হইতে পারে, দয়া করে মানে অনুরোধ করব যে না টেনে মনোযোগ সহকারে একটু দেখবেন, যাতে ফুল মার্কেট স্ট্রাকচারটা আপনি বুঝতে পারেন। আপনি যখন মার্কেট স্ট্রাকচারটা বুঝতে পারবেন তখন কিন্তু যে কোনো মার্কেটে আপনি ট্রেড করতে পারবেন, আপনার কোনো সমস্যাই হবে না। ওকে, তো এবার আমরা মার্কেটটা ছোট করে ফেলি। তো এইটা আমাদের উইকলি মূল মার্কেট, যেটা আমাদের বুল রান স্টার্ট হয়েছিল কবে, এই যে উইকলিতে কিন্তু আমরা দেখতেছি এটা। হ্যাঁ, এই যে আমাদের একটা এখানে একটা বুলিশ একটা অর্ডার ব্লক ছিল, লোয়ার লো হিট করছে, সেখানে লোয়ার লো সেখান থেকে হিট করছিল কবে, 2020-এর 9 মার্চ। দেন আমরা একটা বিগ বুল রান দেখি উইকলিতে, সেটা হচ্ছে কতদিন পর্যন্ত, 12 এপ্রিল 2021 পর্যন্ত। এবং তারপরে দুইটা বেয়ারিশ উইক, এবং আবার উপরে যে ব্রেক করার চিন্তা ছিল রেজিস্ট্যান্স, কিন্তু পারে নাই 61,000টা। তারপরে আবার উইকলিতে আমরা কয়েকটা ভালো করি, ড্রপ ডাউন করি এবং 28,400 পর্যন্ত করি। তো এত রিক্যাপ করে এই জন্য দেখাচ্ছি যে মার্কেট স্ট্রাকচারটা বুঝতে হলে পরে অবশ্যই আমাদের ব্যাক টেস্টটা করতে হবে। এবার আমরা এখান থেকে ব্রেকআপ স্ট্রাকচারটা নিই, একটা ট্রেন্ড লাইন নিলাম ব্রেকআপ স্ট্রাকচার ড্র করার জন্য। ওকে, তো এখানে দেখেন হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো। লোটা যতক্ষণ না আপনারা ভাঙতেছে ততক্ষণ কিন্তু আমরা বেয়ারিশে আসেনি। দেখেন এই যে হায়ার লো এ পর্যন্ত ছিল। হ্যাঁ, তারপরে কোথায় হলো, এখানে। এটা আমাদের উইকলিতে। যখনই আমাদের উইকলিতে 33,000 ব্রেক করলো, দেখেন এই যে, আর এটা আমাদের এই ভেপু লাইনের সাপোর্ট লাইনটাকে সাপোর্ট করলো এখানে। এখানে তখন অবশ্য আমার এখানে বন্ধ করা আছে, এটা হচ্ছে আমাদের 300 মুভিং অ্যাভারেজ লাইন এখানে ছিল। হ্যাঁ, তো আমরা এখানে এখন মুভিং অ্যাভারেজ আমি রাখিনি, এই জন্য আর কি দেখা যাচ্ছে না। যদি আমি এখান থেকে এটা শো করি, আমার আছে এখানে, এই যে এখানে কিন্তু করছিল। ওকে, তো আমরা আর বর্তমানে এটা যেটা, এটা কিন্তু 200 মুভিং অ্যাভারেজ। হ্যাঁ, এখন আমরা 200 মুভিং উইকলিতে আমরা 200 মুভিং অ্যাভারেজের উপরে ট্রেড করতেছি। এই দেখেন এখানে কিন্তু অনেকগুলো মুভিং অ্যাভারেজ আছে। হ্যাঁ, 100, 200, 500, 300, 400, 600 পর্যন্ত আছে। কিন্তু আমরা কিন্তু সেদিন দেখাইছিলাম যে আমরা এখানে রাখছি শুধু, এই দেখেন 200 হচ্ছে 5-এ, 5, 7, 2, 300, 5, 7, 8, 9,
এই দেখেন আমরা রাখছি শুধু, এই দেখেন 5 হলুদ, এই যে এটা 200, 7 পার্পল, 8 গ্রিন, আর 9 হচ্ছে সাদা। ওকে, শুধু এই 4টা আমরা রাখছি, 2 3 4 5। তো আমরা এটা ক্লোজ করে দিই, এটা আমরা একটু হাইড করে দিই যাতে মার্কেটটা ভালো মতো দেখা যায়। যাই হোক, তো একটু সাউন্ড প্রবলেম হতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমরা এখানে দেখেন একটা বিগ একটা সাপোর্ট লাগাই ড্র করছিলাম, যে সাপোর্ট টু টেক ট্রেড লং। তো আপনারা যদি লং ট্রেড নিতে চান তাহলে এইখানে আপনারা করতে পারেন, কারণ এখানে দেখেন একটা অনেক বিগ এবং অনেক ভালো একটা বুলিশ অর্ডার ব্লক আছে। এটা কততে আছে? 10,000, 10,000 থেকে 10,800 পর্যন্ত। তো আমি 10,000, কারণ মার্কেট যখন নিচে যাবে তখন কিন্তু আপনাকে কিন্তু ট্রেড নেওয়ার টাইম কিন্তু আপনি পাবেন না, কিংবা আবার ট্রেড নেওয়ার টাইম কিন্তু আপনাকে দিবে না। মার্কেট কিন্তু মানে সার্কিট, মানে যেটাকে স্টক বলে সার্কিট হয়ে গেছে, যে মার্কেট হ্যাং হয়ে গেছে। তো সেই জন্য আপনাকে সবসময় চেষ্টা করতে হবে কি আপনি আগে থেকে মার্কেটটা ওইখানে বিট করে রাখবেন। তো আমি একটু উপরে রাখবো, আমি চিন্তা করে রাখছি তো আমি 11,000-এই রাখবো, যেটা স্পটে বাই হবে। আর যেটা আমার ফিউচারে যে ট্রেডটা আমি নেবো লং এর জন্য, সেটা আমি অবশ্যই অনলি 10,100-তে, অনলি 100 আমি হচ্ছে এই করবো, এর নিচে যাব না। আর তাও আমার এখানে স্টপ লস থাকবে কত? অনলি 1%, 1%, সেটা হচ্ছে কত আমার 9,900-তে। যদি 9,900-তে যাই আমি শর্ট লস নিই, ওটা আউটে আসবে। কিন্তু স্পটে যেটা থাকবে সেটা স্টপ লস করবো না, কারণ সেটা আমার লং টার্মের জন্য। ওকে, তো এখন কিন্তু আমরা দেখেন উইকলিতে 200 মুভিং অ্যাভারেজের উপরে ট্রেড করতেছে, এই যে 200 মুভিং অ্যাভারেজ উপরে ট্রেড করতেছি। তো এর উপরে যদি আমরা একটা উইকলিতে কেবলমাত্র একটা গ্রিন ক্যান্ডেল হচ্ছে, আজকে সোমবার, আজকে থেকে শুরু হয়েছে, গত উইকেও কিন্তু রেড ক্যান্ডেল একটা হয়েছে, 200 মুভিং অ্যাভারেজের নিচে আমরা চলে আসছিলাম। তো এবার আমরা দেখা যাক কি হয়। তো এইবার যদি আমরা এখানে করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ হয়তো ভালো, আমাদের এই উপরের ফেয়ার ভ্যালু গ্যাপগুলো আমরা ফুলফিল করে আবার নিচে আসতে পারবো। তো আমার ধারণা যতটুকু আছে ততটুকু আমি মনে করি যে 26,700, এই 26,700 কি 27,000 পর্যন্ত এই ফেয়ার ভ্যালু গ্যাপটা হয়তো ফুলফিল করবে এবার, মানে এই সামনের কয়েকটা উইকে, এবং তারপর কিন্তু আবার ধপাস করে নিচে চলে আসবে। তো বি কেয়ারফুল। আগে আমরা উইকলিতে মার্কেটটা স্ট্রাকচারটা দেখে নিলাম। ও, আরেকটা দেখানো বাকি আছে, সরি। তো মার্কেট স্ট্রাকচার বিয়ারিশ কিভাবে হয় দেখেন, যখন হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো যখন হয় তখন আমরা বুলিশ ট্রেন্ডে থাকি। কিন্তু যখনই আমাদের এই হায়ার লোটা ব্রেক অফ স্ট্রাকচার করে যখন নিচে চলে আসে তখন কিন্তু, আর এখানে উপরে হায়ার হাই যদি আর না বানাইতে পারে, যদি এখানে লোয়ার হাই হয়ে যায় তখন কিন্তু আমাদের মার্কেটটা বিয়ারিশে চলে আসে। তাই হয়েছে দেখেন, এবার দেখেন লোয়ার লো একটা আমরা পাইছি। তো এবার আমরা কিন্তু আর হায়ার হাই পাবো না, এখান থেকে হয়তো আরেকটা লোয়ার হাই পাইতে পারি কোথাতে 27 থেকে 29,000-এর মধ্যে। তো দেখা যাক কতদূর পর্যন্ত যায়। তবে আমার যতদূর, আমার আগের যে হায়ার লোটা ছিল এই লোটা ব্রেক করবে না, যত সম্ভব 28,000 হয়তো ব্রেক করবে না। তো আমি এখানে একটা রেক্টেঙ্গেল নিয়ে এখানে এটা ড্র করে রাখি। হ্যাঁ, আমার যতদূর ধারণা যে উইকলিতে এইটা হয়তো ব্রেক করবে না যতদিন না আমরা বটম বানাচ্ছি। ওকে, এটা হয়তো বা ব্রেক করবে না। তো আমরা এখানে একটা কল আউট দিয়ে রাখি, প্রাইস অ্যাকশন দিয়ে রাখি 28,600। এটা থাকলো, এটা আমাদের উইকলিতে হইলো। উইকলিতে আমরা এই পর্যন্ত ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এখানে, সেজন্য আমরা এটা এখান থেকে একটু এটা এদিকে সরাই রাখি, যাতে হচ্ছে এখানে যে আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এটা যেন আমরা সহজে দেখতে পারি। হ্যাঁ, ওকে, পর্যন্ত রাখলাম, থাকলো এটা। এবার আমরা আসি ডেইলিতে। উইকলিতে আমাদের কি থাকলো? উইকলিতে কিন্তু থাকলো যে 28,600। এবার ডেইলি, তো এবার আমরা ডেইলিতে চলে আসলাম। ডেইলিতে মার্কেট স্ট্রাকচার কি বলতেছে? তো আমরা মার্কেট স্ট্রাকচারটা একটু এই বছর থেকে দেখি, এই বছরের 8টা মাস। তো ডিসেম্বর গেল, এই যে জানুয়ারি শুরু হলো। তো জানুয়ারির মানে ডিসেম্বরের শেষে আমরা একটা হায়ার হাই করছি,
তারপরে কিন্তু আর এই হায়ার হাইটা কিন্তু আমরা ব্রেক করতে পারি নাই। এই যে হায়ার হাই 52,800। তাহলে আমরা যদি ডেইলিতে যদি আমরা বুল রান যখনই আমরা স্টার্ট করি না কেন, ওই যে আমরা মানে একবার আমরা যেটা ড্র করে রাখবো সেটা যেন ইনশাল্লাহ। আচ্ছা, এখানে এবার আমরা লিখে রাখি DAILY ডেইলি BOS ফর বুল রান। এই 52,844 উপরে যখনই আমরা ডেইলিতে একটা ভালো সাপোর্ট কনফার্ম করবো, তখনই কিন্তু আমরা বুঝতে পারবো যে আমরা বুল রানে এন্টার করছি। তো এটা হচ্ছে আমাদের নেক্সট বুল রানের একটাই। তবে আমরা আরেকটাও বলতে পারি যে মানে লোয়ার টাইম ফ্রেম না, যে যেখান থেকে আমরা ব্রেক স্টার্ট করছিলাম, এই যে মার্কেট যেখান থেকে আমাদের তার আগের এই যে 32,000। তো এটা হচ্ছে আচ্ছা, এটা এখানে না, সরি, এটা ভুল হয়ে গেছে। তো এটা আমরা কেটে দিচ্ছি। আমাদের বর্তমানের এটা হবে এইখানে। কি পুপু খাও, ময়না করি। তো এই যে আমাদের ডেইলি ব্রেকআপ স্ট্রাকচার এটা কত, 32,000। তো আমাদের কল আউটে আমরা তাহলে এটা এখানে রাখি 32,000। আচ্ছা, এটার মধ্যে আমরা 32,000 যদি লিখে দিই, তাহলে মনে করেন আমরা তখন 32,000 মধ্যে থাকবো। 32,000, ওকে, যে লেখা হয়ে গেছে, এখন 32,000 মধ্যে থাকবে। ওকে, তো ডেইলি আমাদের ব্রেকআপ স্ট্রাকচার আমরা যদি 32,000 ক্রস করে এর উপর যদি একটা সাপোর্ট কনফার্ম করি, তাহলে কিন্তু আমরা বুল রানে স্টার্ট করব, তার আগে কিন্তু নয়। ওকে, তো আমরা এটা একটু এদিকে নিয়ে আসি, এখানে নিয়ে আসি। ওকে, আবার এটার মধ্যে লিখে দিই 32,000। ওকে ওকে, দেন আমরা এখন কোথায় আছি ডেইলিতে আমরা কিন্তু বানাচ্ছি এখন লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই। আমাদের কোনো কিন্তু হায়ার হাই নেই। তো এখানে সুইং আমাদের অনেকগুলো লো আছে। এই যে একটা সুইং লো, রিসেন্ট সুইং লো হচ্ছে আপনার 20,770, তারপর আরেকটা আছে 22,440। তো আমরা এখন যে মার্কেটটা 24,000 ক্রস করলাম, 24,160। তো এখন আমরা আবার এখান থেকে আমরা ট্রেড নিতে পারি কখন, যদি 22,500-তে আসার পরে যদি নিচের এই যে এই ডেইলিতে যখন আমরা এখানে হচ্ছে আমাদের বুলিশ একটা অর্ডার ব্লক আছে 20,770 পর্যন্ত। তো এটা কিন্তু আগের তো আমরা করবো যে তার আগে তো 24,000 না, এটা ছিল 22,400, 22,500 নিচে যদি আমরা ড্রপ ডাউনে না আসে, যখন আমাদের এখানে 24,000 থেকে যদি আমরা এখানে 25 কিংবা এই হায়ার লোয়ার হাইটা যদি আমরা ব্রেক করে একটা হায়ার হাই করতে যাই, এখানে আপনার এই যে 29 কি 27,000 পর্যন্ত যদি এখানে আমাদের একটা হায়ার হাই আমরা একটা করে ফেলি, তার আগে কিন্তু আমাদের আবার এখান থেকে কিন্তু একটা রিটেস আসবে। এই যে লাস্ট সুইং লো 22,500, এখান থেকে আমরা একটা লং করতে পারি। কিন্তু আমি এখান থেকে লং করার মতো কোনো নির্ভুততার মতো কাজ করবোই না, কারণ আমি এই বুলিশ অর্ডার ব্লকটা দেখবো 20,900 থেকে 21,000 এর মধ্যে আমি যদি রিটেস করে। কারণ দেখেন এখানে কিন্তু আমরা ডিপ রিটেসমেন্ট কিন্তু একটাও দেখি নাই। ডিপ রিটেসমেন্ট আমি আপনাকে একটু পরে দেখাচ্ছি। তো এখান থেকে আমি একটা ফিবোনাচি ড্র করি। এই যে আমার লো, যে হাই। তো আমি এটার কালার ইয়েলো করলে সব কেমন দেখা যাচ্ছে না, একটু খারাপই দেখা যাচ্ছে, সাদা। তো এবার একটু বড় করি। তো দেখেন আমাদের ডিপ রিট্রেসমেন্ট কিন্তু আমরা এখানে তেমন একটা করি নাই। এই যে অল্প অল্প করে একটু যাচ্ছে, একটু হচ্ছে, অল্প একটু যাচ্ছে, একটু নিচে রিট্রেস পর্যন্ত। ডিপ রিট্রেসমেন্ট কোথায়, আমাদের ডিপ রিট্রেসমেন্ট কিন্তু এই যে 0.272,
কিংবা এটা মনে করেন জিরোতে। হ্যাঁ, তো আমরা কিন্তু আমাদের ডিপ রিট্রেসমেন্ট কিন্তু এ পর্যন্ত করি নাই। তো আমি মনে করতেছি ডিপ রিট্রেসমেন্ট হয়তো বা এবার হবে। সাবস্ক্রাইব বেসিক ক্রাফট ওয়ার্ল্ড অ্যান্ড ক্লিক বেল আইকন। তো এতক্ষণ তো আমরা মার্কেট স্ট্রাকচারটা বুঝলাম, কিন্তু এবার এখন এইখান থেকে আমরা ট্রেড করব কিভাবে, হাউ টু এক্সিকিউট দ্য ট্রেড, হাউ টু টেক দ্য ট্রেড। তো আমরা এখান থেকে ট্রেড থেকে স্পটে আসবো। তো আমরা ট্রেডের মধ্যে আসলাম। তো চলে আসলাম এখানে। তো এখন যখন আমরা দেখতেছি যে এখন বিটকয়েন 24,134, আরো একটু উপরে যাবে হয়তোবা, তো এই মুহূর্তে তো লং ট্রেড নেওয়া বোকামি ছাড়া আর কিছুই না, কারণ আমরা অলরেডি দেখে আসছি যে মার্কেটের অবস্থা কি। তো এখন তো আমরা লং ট্রেড কখনোই নেব না। তো আমরা এখন এখানে মার্কেটে আসবো যে আর কোন অল্ট কয়েন আছে। তো আমি শুধুমাত্র বলবো বিটকয়েন আর ইথেরিয়াম, এর বাদে আর অন্য কোনো কিছু আপনার ট্রেড করবেন না। তো এখানে আরেকটা, আপনি যদি লেভারেজ ট্রেড নিতে চান, এখানে আমি আরেকটা আপনাকে সাজেস্ট করতে পারি, সেটা হচ্ছে বিটিসি ডাউন। যখন আমার বিটিসিটা হাইয়ে চলে গেল, হায়ার হাই, তো তখন আমি এই বিটিসি ডাউনটা দেখেন। আচ্ছা, এটা আমি একটু নিচে নিয়ে আসি। দেখেন এটা 15 মিনিট আছে, আমি 1 আওয়ারে নিয়ে আসি, তাহলে ভালো হবে। এই যে দেখেন এবার, তো যখন আমার বিটকয়েন মার্কেটটা উপরে যাচ্ছে, তখন আমার বিটকয়েন ডাউন যে লেভারেজ টোকেনটা আছে এটা কিন্তু নিচে আসতেছে দেখেন। তো আমি আরেকটু ওয়েট করতে পারি, যে এখান থেকে এখানে পর্যন্ত আসলো, হয়তো এখানে সাপোর্ট করতে না পারলে আবার নিচে চলে আসবে। তো আমার যতদূর মনে হচ্ছে এখন যে বিটকয়েন ডাউনটা আরেকটু নিচে আসবে আর বিটকয়েন আরেকটু হয়তো উপরে যাইতে পারে। তো আমরা একটু ওয়েট করি কি হয়। তো মার্কেট হিসাবে যখন ওইখানেও দেখছি, এখানেও আমরা দেখতে পারি। তো এই দেখেন এখান থেকে কিন্তু অলরেডি ব্রেকআপ স্ট্রাকচার একটা হয়ে গেছে। হ্যাঁ, বিয়ারিশ ব্রেকআপ স্ট্রাকচার। তো এখন আমাদের 4 আওয়ারে দেখতে হবে যে কোথা থেকে আমাদের এখন আমরা লং মানে ট্রেড নিতে পারি। তো দেখেন এই যে আমাদের, তো আমরা ওয়েট করব 0.021-এ। এখানে আসলে আমরা একটা লং এন্ট্রি মানে বাই করব, কারণ মার্কেট যখন উপরে যাবে তখন অবশ্যই আরো নিচে আসবে। এখানে এই দিকটা বিটকয়েন উপরে গেলে পরে বিটকয়েন ডাউনটা নিচে আসবে। তো ডাউন যখনই নিচে আসবে তখন আমি এই নিচ থেকে যদি মার্কেটটা ক্যাচ আপ করতে পারি, তখন বিটকয়েন যখন নিচে নামবে তখন অবশ্যই এটা উপরে যাবে, কারণ এটা ধর্মই এটা, এই কয়েনটা এইভাবে ট্রেড করা হয়। তাহলে আমরা ওইখানে মার্কেটটা অবজার্ভ করার পরে যখন আমরা বিটকয়েন মার্কেটে আমরা কিন্তু রিস্ক নিচ্ছি না। আর এই কয়েনটার দামও অনেক কম, 0.021, মানে 1 সেন্টেরও কম। ওকে, 0.1 হচ্ছে 1 সেন্ট, এটা প্রায় 0.1 সেন্ট, মানে 1 সেন্টের 10 ভাগের 1 ভাগ এটা আর কি বর্তমানে। তো আমরা একটু ওয়েট করি, যখনই কয়েনটা এখানে আসবে তখন আমরা কয়েনটা নেওয়ার চেষ্টা করব, এবং তারপরে বিটকয়েন যখন আবার রিটেস্ট করবে নিচে আসবে তখন এটা উপরে উঠবে এবং আমরা তখন সেল করে দেব। তো এভাবেই কিন্তু ট্রেডটা নিতে হয়, মার্কেট স্ট্রাকচার বুঝতে হয়, মার্কেট কি করে এক্সিকিউট করতে হবে সেটা হচ্ছে তখনকার ব্যাপার। তো এইটা যখন আমরা আস্তে আস্তে বুঝতে চেষ্টা করব তাহলে কিন্তু আমাদের রিস্ক কিন্তু থাকলো না। রিস্ক, কারণ এখানে আমাদের লেভারেজ যতই হোক না কেন, এখানে কিন্তু এখানকার লেভারেজ কিন্তু 1 থেকে 2% এরকম ওরা অটো ওদের দেয়। এটা আসলে সেভাবে কোনো কিছু না, বড় জোর উঠতে গেলে 2 থেকে 3 লেভারেজ আসে, কিন্তু এখানে আমাদের লিকুইডেট হওয়ার কোনো ভয় নেই, কারণ আমি জানতেছি যে এখন মার্কেট উপরে যাচ্ছে, যাক যেখান থেকে মার্কেট রিটেস্ট শুরু করবে তখন আমি এখানে ট্রেড নিব। ওকে, তাহলে তো ভয়ের কোনো কিছু থাকতেছে না। এই জন্য আমি বর্তমানে মানে এই বিয়ার মার্কেটে এই বিটকয়েন ডাউনটাতে ট্রেড করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছি, কারণ এখন বিটকয়েন বিটিসি ডাউনে প্রফিট বেশি আসতেছে। ওকে, তো আশা করি এভাবে আপনারাও ট্রেড এক্সিকিউট করবেন, শিখবেন, এবং কতটা কি পারতেছেন অবশ্যই আমাকে জানাবেন। তো আজকেও আমার 2টা প্রফিট আসছে, আমি পিকচার দুটো আপনাদের সঙ্গে শেয়ার করব হয়তো কিছুক্ষণ পরেই, অথবা আমার টুইটারে কিংবা আমার টেলিগ্রাম ইতে। তো আমাদের টুইটার আইডি হচ্ছে টুইটার আচ্ছা, আমাদের টুইটার এভাবে না করে বেসিক ক্রাফটো ওয়ার্ল্ড, এই যে আমাদের টুইটার আইডি। হ্যাঁ,
এই যে আমাদের টুইটার আইডি, এই যে আমাদের প্রফিটগুলো দেখেন। আমরা কিন্তু খুব বেশি প্রফিট চাই না, খুব অল্পতে আমরা তুষ্ট। তো আমার টুইটার আইডিটা ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন এবং দেখেন আমরা কিভাবে ছোটখাটো ট্রেড করে ছোটখাটো প্রফিট নিচ্ছি। এই যে এটা শর্ট করছিলাম আমরা বিটিসি 200%, এটা লং করছিলাম বিটিসি 21,600 থেকে 22,700-তে আমরা ক্লোজ করেছিলাম 600%। তারপর এখানে ইথার আছে 1500 থেকে 1611 পর্যন্ত কোর্স রাখছিলাম, লং ট্রেড 688%। এই যে আমাদের বিটকয়েনের রিজেকশন 23,700, অরগোয়িং 26,000। এটাও কিন্তু আমরা কিছুদিন আগে আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম। এটা কবে? জুলাইয়ের 20 তারিখে। এবং তাই কিন্তু হচ্ছে সুইং লো থেকে এখন কিন্তু আমরা 24,000 প্রায় ক্রস করে ফেলছি, 24,000 কিন্তু টাচ করে ফেলছি। দেখা যাক এবার এর পরবর্তীতে কি হয়। তো ওয়েলকাম এগেন, এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের এত লং বড় একটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। অর্ডার ব্লকটা একটু যদি উপরে না যায় তাহলে আমরা শর্ট করে দেব, মার্কেট থেকে সেল আউট করে মার্কেট থেকে বের হয়ে যাব। আর যদি এখান থেকে সাপোর্ট কনফার্ম করে আবার উপরে চলে যায়, এখানে সাপোর্ট কনফার্ম করে 1752 ইথেরিয়ামে, তখন আমরা লং করে দেবো। ওকে, তো এখন বিটিসি দেখি একটু, বিটিসির কি অবস্থা। এটা বিটস্টাম, এটা বিটকয়েন, আচ্ছা এই নিচেরটা বাইন্যান্স, এই তো পাওয়া গেছে বিটকয়েন ইন্ডেক্স। বিটকয়েন ইন্ডেক্স অবশ্য পিকচার ক্লিয়ার হবে না, আমরা বাইন্যান্সে দেখি। ওকে, তো বাইন্যান্সের চার্টটা কি? বাইন্যান্স কিন্তু পুরোপুরি একটা ভিন্ন একটা চার্ট দেখাচ্ছে আমাদের। বাইন্যান্স কি দেখাচ্ছে, বাইন্যান্স কি দেখাচ্ছে একটু দেখি। ইথেরিয়াম আর বাইন্যান্সের চার্টের মধ্যে কিন্তু পার্থক্য আছে। কারণ কি? কারণ এই মাসে কিন্তু আমাদের হচ্ছে ইথেরিয়াম 2টা লঞ্চ হবে, এই জন্য কিন্তু ইথেরিয়াম এখন একটা বুলিশ মুভমেন্টের মধ্যে আছে। ওকে, বিটকয়েন কিন্তু একদম পুরো সাইডওয়েজ চলতেছে, পুরো সাইডওয়েজ মার্কেট। আশা করি বুঝতে পারছেন এখন কি করতে যাচ্ছে। তো এরকম মার্কেট তখনই হয়, পুরো সাইডওয়েজ মার্কেট এরকম মার্কেট তখনই হয় যখন হচ্ছে ঝড়ের পূর্বাভাস, হয় ঝড়ে ভাঙবে, নয়তো ঝড়ে কি হবে, সে ঝড়ে বুল রানে চলে আসবে। তা আমার মনে হয় না বুল রানে আসবে। আমার তো মনে হয় যতদূর যে মার্কেট আবারও নিচে ডাউনেই আসবে।